আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসে গতকালকে সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন, যারা বর্তমানে শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন। সংঘর্ষ হচ্ছে কি নিয়ে? সংঘর্ষ হয়েছে পদবঞ্চিত যারা, তাদের সাথে বর্তমান কমিটিতে যারা আছে তাদের সাথে সম্পর্ক হয়েছে। ঘটনাটা মূলত সূত্রপাত হয়েছিল মিরপুরের ৭টা থানাকে নিয়ে একটা কমিটি দেওয়া হয়েছিল। এই কমিটি দেওয়ার পর থেকেই বিতর্কটা শুরু হয়েছে। তখন থেকেই বলা হয়েছে যে যারা পদ পান নাই তাদের সাথে বর্তমান ছাত্রলীগের একটা সম্পৃক্ততা আছে এবং তারা চাঁদাবাজির সাথে সম্পর্কিত। এই মুহূর্তে তারা চাঁদাবাজির সাথে সম্পর্ক আছে তাদের। এবং যারা পদ পাননি তাদেরও অবজেকশন হচ্ছে যে ছাত্রলীগের রাজনীতি তো সার্জিস আলমও করতো, হাসনাত আবদুল্লাহও করতো, তাহলে তারা যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থাকতে পারে, তাহলে বর্তমানে কেউ যদি ছাত্রলীগ থেকে চলে আসতে চায় অথবা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পর্ক বর্তমানে না থাকে, তাহলে তাদের আসতে সমস্যা কোথায়? এবং এটা যৌক্তিক, কারণ যদি সার্জিস আলমের মতো লোকেরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আসতে পারে নিজেদেরকে পুতপবিত্র করে ভিতর থেকে, তাহলে যারা এই মুহূর্তে আসতে চায় তাদের সাথে যদি কোনো এক সময় ছাত্রলীগের সম্পর্ক থেকেও থাকে, বর্তমানে যদি না থাকে, তাহলে তাদের আসতে তো বাধা নেই। চাঁদাবাজির বিষয়টাকে যদি আলাদা হিসেবে রাখি, এটা তো একটা বড় ধরনের এলিগেশন। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলো কেন হবে? আমরা কি তাদের কাছ থেকে এটা আশা করি? যেই 2024-কে বলা হয় দ্বিতীয় স্বাধীনতা, যাদের নেতৃত্বে এই স্বাধীনতা আসছে, বা তাদের অবস্থায় যদি 5 মাস যেতে না যেতে তাদের মধ্যে যদি এই পদের লোভ পেয়ে বসে, তাদের মধ্যে যদি অর্থনৈতিক বিষয় নিয়ে অনেক প্রশ্ন আছে, এগুলো নিয়ে অনেক বিতর্ক হয়েছে, তো এই 5 মাসের ব্যবধানে যদি তারা নিজেদের মধ্যে নিজেদের এই সম্পর্ক ধরে না রাখতে পারে, তাহলে আসলে তারা যে স্বপ্ন দেখছে বাংলাদেশ বিনির্মাণের, এটা কি আদৌ সম্ভব? তাদেরকে আসলে তো শিক্ষা নেওয়া দরকার। 1971 সালে যেই দলটার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই দলটা বাংলাদেশের উপরে যে জুলুম করা শুরু করেছিল, যেই অত্যাচার করেছিল, মানুষের বাক স্বাধীনতা হরণ করে নিয়েছিল, তাদের যে অর্থনৈতিক যে বাংলাদেশকে যে পঙ্গু করে দেওয়ার যে একটা অবস্থান ছিল, টাকা পয়সাকে বাইরে পাচার করে দেওয়ার যে একটা অবস্থান, সেই থেকে বাংলাদেশের মানুষ যদি তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, তারা যদি বাংলাদেশ থেকে বিতাড়িত হতে পারে, তাহলে 24-এর নেতৃত্বে যারা এই বলা হয় যে এই 24-এ দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতা যাদের নেতৃত্বে আসলো, তাদেরকে কি বাংলাদেশের মানুষ বলতে কি 5 বছর সময় লাগবে? মোটেও না, মোটেও না। কারণ তাদেরকে আমার মনে হয় এখান থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। কারণ তারা যে স্বপ্ন দেখছে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, সেই স্বপ্ন আসলে তাদের নিজেদের থেকে আগে তাদেরকে শিখতে হবে। 24-এ তাদের নেতৃত্বে যখন লাখো মানুষ রাস্তায় নেমেছে, এই ধরনের এলিগেশনগুলো যদি প্রতিনিয়ত তাদের সামনে আসতে থাকে, তারা নিজেরা নিজেদের মধ্যে যে সম্পর্ক ঠিক না করতে পারে, তাহলে আগামীতে তারা ডাক দিলে বাংলাদেশের মানুষ 10 জনও তাদের পিছনে আসবে না, 10 জন আসবে না। তো আমার মনে হয় যে এটা তাদের এখান থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন এবং তাদের নিজেদের মধ্যে একটা সম্পর্ক ভালো রাখা প্রয়োজন। সেই ভালো রাখা যদি নিজে না রাখতে পারে, তাহলে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখার মনে হয় না কোনো বাস্তবতা তাদের মধ্যে আছে, এবং এটা তাদের চিন্তার মধ্যে রাখা দরকার। এবং সামনের দিক থেকে এই শিক্ষাটা নিয়েই মনে হয় তাদের আগানো প্রয়োজন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।